শাবান মাসের 15 তারিখের গুরুত্ব সম্পর্কে শুধুমাত্র দুটো হাদিস রয়েছে, যেটা শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহি বলেছেন। বাদ বাকি যতগুলো হাদিস রয়েছে সব হচ্ছে মওজু হাদিস, সবই হচ্ছে বানাওয়াট হাদিস। সে দুটা হাদিসের মানা মতলব একই রয়েছে, শুধু এবারত আলাদা। হাদিসটা কি? ইয়াতালিউল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান। শাবান মাসের 15 তারিখে, শাবান মাসের 15 রাত্রিতে, লাইলাতান নিসফি মিন শাবান, শাবান মাসের 15 রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে সমস্ত মাখলুকের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। ফায়াগফিরু লিজামিই খালকিহি। আল্লাহ রাব্বুল আলামিন তাকানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত মাখলুককেই ক্ষমা করে দেন, সমস্ত মানুষকেই ক্ষমা করে দেন। শুধুমাত্র ইল্লা লিল মুশরিকিন আও মুসাহিরিন, শুধুমাত্র মুশরিক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না, এবং যার ভিতরে কিনা রয়েছে, যার ভিতরে হিংসা রয়েছে, যার ভিতরে কিনা রয়েছে, যার ভিতরে হিংসা রয়েছে এবং মুশরিক, এই দুই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। বাদ বাকি ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। এটা হাদিস সহিহ সনদের সাথে বর্ণিত রয়েছে। বাদ বাকি যতগুলো হাদিস রয়েছে, একটা হাদিস আজকে পড়ছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বললেন যে শাবান ও শাহরি, শাবান মাস হচ্ছে আমার জন্য, ও রমজানু লিল্লাহ, রমজান মাস হচ্ছে আল্লাহর জন্য। ইন্না লিল্লাহ, এটা হাদিস হচ্ছে বানাওয়াট হাদিস, মওজু হাদিস। আরো অনেক হাদিস রয়েছে এই শাবান মাসের, যেগুলো হচ্ছে বানাওয়াট হাদিস, মওজু হাদিস। শুধুমাত্র দুটো হাদিস 15 শাবানের রাত্রির ব্যাপারে যে ফজিলত সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তবে এই হাদিসটা দ্বারা কিন্তু প্রমাণিত এটা হলো না যে তোমরা শাবান মাসে ইবাদত করো, 15 তারিখে তোমরা রাত্রি জাগরণ করো, সেটা কিন্তু প্রমাণিত হলো না। হাদিসটা প্রমাণিত কি হলো? যে আল্লাহ রাব্বুল আলামিন 15 শাবান রাত্রিতে মানুষের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে ক্ষমা করে দেন। শুধুমাত্র দুই ধরনের মানুষকে ক্ষমা করেন না, একটা হলো মুশরিক, দ্বিতীয় হচ্ছে যার ভিতরে কিনা রয়েছে, যার ভিতরে হিংসা রয়েছে। বাস এতটুকু। এই হাদিসটার দ্বারা কি হয়? যে নবীজি কি বললেন তোমরা এই শাবান মাসে 15 তারিখে রাত্রি জাগরণ করো, 15 শাবানে রোজা রাখো, তা কিন্তু নয়। জেনে রাখুন